আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। ওয়া ক্বালা আইদান ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে পবিত্র যুলকাদা মাসের দিন অতিবাহিত আমরা জিলহজ্জে যাচ্ছি। এই মাসে রমজান হজের মাসের পূর্বে হজের মাসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে এভাবে সৃষ্টি করেছেন যে 12টি মাসে বিভক্ত করেছেন। তার মধ্যে থেকে কিছু মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মধ্যে 4টি মাস হলো অত্যন্ত সম্মানিত মাস: যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজবুল মুরাজ্জাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি দিন, প্রতি রাত্রি ইকুয়াল করেননি, একই রকম করেননি। কোনো কি দিনকে কোনো দিনের উপর, কোনো রাত্রিকে কোনো রাত্রির উপর প্রাধান্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন, এবং ভার্চু হিসাবেও একটি দিন আরেকটি দিনের উপর ফজিলতপূর্ণ সম্পন্ন। যেমনিভাবে সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমা দিন, মাসের মধ্যে মান্থ অফ রমাদান। ঠিক তদ্রূপভাবে রাত্রির মধ্যে লাইলাতুল কদর, দিনের মধ্যে ইয়ামে আরাফা। তো যদি আমরা হিসাব করে দেখি যে দিনের মধ্যে, দিন সমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন কোন দিনগুলো, তাহলে আমাদের সূরাতুল ফজরের হিসাব অনুযায়ী দেখা যায় যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন, কোনো কোনো মুফাসসিররা বলেছেন এই প্রথম 10 দিন রমজান মাসের থেকে উত্তম বেশি। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন সিয়ামি সানাতিন কামিলা ওয়া ইয়াদিলু কিয়ামু কুল্লা লাইলাতিন কিয়ামি লাইলাতুল কদর। রাসূল বলেন যে এই দিনে, এই 10 দিনের মধ্যে কেউ যদি একদিন রোজা রাখে, একটি রোজা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবং আরেক রাত্রি ইবাদত, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস আসছে, বলছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর মধ্যে যারা ইবাদতের মধ্যে মশগুল থাকবে তাদের কাছে আল্লাহ তাআলার কাছে এর থেকে বেশি প্রিয় আর অন্য কোনো দিনের নাই। কারণ কি? কারণ হলো দুটি। এটা হলো এই দিনগুলোর মধ্যে একটি অত্যন্ত সম্মানিত আমল, যেটি অন্য কোনো মাসে বা অন্য কোনো দিনে অতিবাহিত করা, আমল করা যাবে না। সেটি হলো হজ। জিলহজ মাসের প্রথম 10 দিনে মধ্যে 8, 9, 10, 11, 12 এদের সারা পৃথিবীব্যাপী মানুষ বাইতুল্লাহতে যে মুকাররমা যে মিনা মুজদালিফা আরাফা মাধ্যমে তারা হজ আদায় করে থাকে। আরেকটি আমল হচ্ছে এই দিনগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি রেখেছেন, যেটি জিলহজ মাসের 10, 11, 12 অথবা 13 এই দিনগুলোতে অতিবাহিত হয়তো আমরা করে থাকি। এই দুটি দিনের কারণে এই মাসের ফজিলত অত্যন্ত বেশি। তো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই মাসের যে ফজিলতগুলো আমরা কীভাবে আদায় করতে পারি, এবং এই মাসে অনেকে যেটা আমাদের ধারণা নাই এই মাসের দিনগুলো কত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো কসম খান। আমরা কসম খাই সাধারণত কোনো জিনিসকে এস্টাবলিশ করার জন্য, আল্লাহ তাআলা সেই কসম খান কোনো জিনিসের ফজিলত বোঝার জন্য। আল্লাহ কখনো একটি কসম খেয়েছেন ওয়াল আসরি, কখনো 2টি কসম খেয়েছেন ওয়াদ-দুহা ওয়াল লাইল, কখনো 3টি কসম খেয়েছেন ওয়াদ-দুহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, কখনো 4টি কসম খেয়েছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়ামিল মাউদ ওয়া শাহিদা ওয়া মাশহুদুল আসহাবুল উখদুদ। কখনো আল্লাহ তাআলা 5টি কসম খেয়েছেন, যেমন এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। তো আমাদের সাথে আজকে মাওলানা ফায়কুদ্দিন সাহেব আছেন। আমি মাওলানা ফায়কুদ্দিনকে বলবো যে ইনশাআল্লাহ জিলহজ মাসের যেই 10টা দিন, এই দিনে আমাদের কী করণীয়, কী বর্জনীয়, এবং কীভাবে আমরা আমাদের যে আমলসমূহ আছে তার মধ্যে আরও আমল তারা কী করতে পারি, সেই কথা বলবো। সাথে সাথে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা 646307988 অথবা QA@tvn24.com এর মধ্যে আপনার প্রশ্ন লিখে অথবা ফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর পেতে পারেন। মাওলানা ফায়কুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ।
আমরা তো অত্যন্ত সম্মানিত হজের মাসসমূহ মধ্যে অতিবাহিত করছি। জিলকদ শেষ করে আমরা জিলহজের প্রায় কাছাকাছি স্মরণ করতে যাচ্ছি। জি, হয় সোমবার দিন হবে অথবা মঙ্গলবার দিন হবে অ্যাকর্ডিং টু মুন সাইডিং। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জিলহজ মাসের যে ফজিলতগুলো আছে আমরা কি করতে পারি এই জিলহজ মাসে এগুলো বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মীকাতু রাব্বিহি 40 লাইলা وقال موسى لأخيه هارون اخلفني في قومي واتبع ولا هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال ربي أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا صدق الله مولانا العظيم وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله العمل الصالح فيه قيل يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل جاهد بنفسه وماله فلم يرجع منه بشيء أو كما قال عليه الصلاة والسلام পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে দিনের সমস্ত আমলের ভিতরে বেশি গুরুত্ব দিয়ে বিশেষ করে কসম খেয়ে যে দিনগুলোর ফজিলত সম্পর্কে বলেছেন সেটি হলো সেই আমলটা হলো এই জিলহজ মাসের আমল। আমরা যদি পবিত্র কোরআনের পুরা আলোচনা আমরা দেখতে পাই এত বেশি এমফাসাইজ দিয়ে আল্লাহ পাক কোনো আমলের জন্য এভাবে শরীয়তের যে পিলার যেগুলোকে সাব্যস্ত করা হয়েছে কোন আমলের ব্যাপারে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়ে বলেননি যতটা না বলছেন জিলহজ মাসের এই 10 দিন। আপনি যথার্থই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজর হলো মুফাসসিরিন ইকরাম বলে 2 দিনের ফজর, ইদার জিলহজ মাসের প্রথম দিনের ফজর অথবা আরাফার দিনের সকালবেলার ফজর। এই 2 দিনের ফজরের টাইম আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াল ফাজরি, এটা প্রতিদিনকার ফজরের টাইম নয়। ওয়ালায়ালিন আশর এবং 10 রাত্রির শপথ। 10 রাত্রি বলতে কোন 10 রাত্রি? জিলহজ মাসের শুরু থেকে নিয়ে একেবারে 9 তারিখ জিলহজ পর্যন্ত এই রাত্রিকে 10 তারিখ বলা হয়েছে। প্রশ্ন হলো আরাফার দিন তো 9 তারিখে, তাহলে 10 রাত্রি কিভাবে হলো? এটার ব্যাখ্যা আমরা আগে বলেছি, আবার বলছি। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানের আরাফার রাতের দিনের ফজিলতের জন্য ওকুফে আরাফা মর্যাদার জন্য আল্লাহ পাক পরের রাত্রি যেটা আসবে আগামী দিন 10 তারিখের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরের রাত্রিটাকে এই আরাফার রাত্রির সাথে আল্লাহ পাক ইনক্লুড করে দিয়েছেন। তো সেই হিসাবে ওই 9 তারিখ যদি কেউ পেয়ে যায় সে কেমন যেন 10 তারিখে পরিপূর্ণভাবে কি হয়ে গেল, পেয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালায়ালিন আশর বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যদি কেউ আরাফার ময়দানে সূর্যাস্তের পূর্বে এসে পৌঁছাতে পারে নাই কিন্তু 10 তারিখের অর্থাৎ পরের দিনের ফজরের টাইমের আগে যদিও অর্থাৎ আরাফার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে পুরো রাত্রির ভিতরে যদি ফজরের পূর্বে এসে আরাফায় কিছু সময় অবস্থান করে নেয় তাহলে তার ওকুফে আরাফা ফরজের হুকুমটা আদায় হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাত্রির শপথ করেছেন। এই যে 10 রাত্রির ফজিলত এত বেশি কেন? এটি এক নম্বর হলো আরাফা জিলহজের এই 10 দিনের ফজিলত কেন এটির আলোচনা। 2 নম্বর হলো আলোচনা যে এই দিনগুলোতে আমাদের করণীয় আমলগুলো কি কি সেটি। তো আমরা এই দুটি বিষয় নিয়েই আজকে এখানে আলোচনা করব। প্রথমে এটা জেনে নেই এই যে এই যে দিনগুলো 10 দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন নবীকে সম্মানিত করেছেন এই দিনে।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন এই 10 দিনের ভিতরে। অর্থাৎ আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। 2 নম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে কথা বলেছিলেন তার সাথে, সেই কথার এটা ছিলই হলো আপনার এই জিলহজ মাসের 10 তারিখে। মুফাসসিরিন ইকরাম বলেন যে আয়াতে আমি শুরুতে পড়েছি, সেই আয়াতে বলা হয়েছে ওয়া আতমামনাহা বিআশরিন, 30 দিন ইতিকাফ করার পরে আরো 10 দিন দিয়ে আমি তার 40 দিন পূরণ করলাম। বলেন যে মুফাসসিরিন ইকরাম এই যে 10 দিন, এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন। অর্থাৎ যে 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইতিকাফ করার কারণে আল্লাহ পাকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আর এটার জন্যই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি, টাইটেল নাম হয়ে গেল মূসা কালিমুল্লাহ। তো কালিমুল্লাহর যে আল্লাহর সাথে সংলাপকারী এই নামটি, এই সুন্দর এই নামটি আর এই সুযোগটি আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পেয়েছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেদিন সেই দিনগুলো ছিল জিলহজ মাসের 10 দিনের। 3 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ সম্পাদন করলেন। হজ আদায়ের দ্বারা যখন তিনি সাহাবাদেরকে বললেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া বিধান যথার্থ রূপে পৌঁছেছি কিনা, সাহাবাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকারোক্তি নিলেন। সমস্ত সাহাবা একরাম সকলে সম্মিলিত কণ্ঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়েস, আপনি আমাদের কাছে আল্লাহর সমস্ত বিধান আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের হাতকে আকাশের দিকে, চেহারাকে উপরে করে বলছিলেন আল্লাহুম্মা শাহাদ, হে আমার আল্লাহ তুমি সাক্ষ্য থাকো আমি আমার নবুয়তি দায়িত্ব যথার্থভাবে আমি আঞ্জাম দিয়েছি, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন হজে খুতবাটা দেওয়া হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবালে রহমতের পাদদেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি পূর্ণ করলাম তোমাদের নেয়ামতকে। একটা হলো পরিপূর্ণ আর একটা হলো পূর্ণ, দুটি আরবি শব্দ ইতমাম এবং ইকমাল। ইকমাল বলা হয় যেটাকে যথার্থভাবে পূর্ণতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া, যার পরে আর পূর্ণতা বিধানের কোনো সুযোগ থাকে না, তাকে বলা হয় ইকমাল। এজন্য শরীয়তের ব্যাপারে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এজন্য শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কোনো কিছু আমাদের এখানে বাড়াবার সুযোগ নাই, কমাবার সুযোগ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, ইকমাল হয়ে গেছে শরীয়ত। যে আল্লাহ পাক এই আয়াতে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নেয়ামতকে পূর্ণ করে দিলাম। পূর্ণ করার অর্থ হচ্ছে এখন যে নেয়ামত আছে সেটা প্রয়োজনীয়, কিন্তু এর দ্বারা নেয়ামত আরো বেশি সামনে অবস্থার প্রেক্ষিতে প্রয়োজন হতে পারে। তখন মানুষ যত বেশি আল্লাহর নেয়ামতের অধিকারী হোক না কেন, সে তত বেশি আরো বেশি আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী হয়। তো রহমতের মুখাপেক্ষিতা মানুষের জীবনে কখনো শেষ হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নেয়ামতের কথা বলছেন সেখানে ইতমামের কথা বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনকে, ইসলামকে, যে নবীজি যে দিন নিয়ে এসেছিলেন এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিলেন। পরিপূর্ণ ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আর হজের দ্বারা ইসলামের যে 5টি রোকন সম্পূর্ণ এটা কি হয়ে গেল, আদায় হয়ে গেল। এবং ইসলামের সমস্ত রূপ, ইসলামের সমস্ত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে তার নবুয়তের জিন্দেগিতে প্রতিষ্ঠিত করে শেষ করেছেন। বিদায় হজের খুতবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে যে মোকাম্মল করলেন, নেয়ামতকে পরিপূর্ণ করলেন কিসের দ্বারা? এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে আল্লাহ পাক করছেন, 9 তারিখে করেছেন। সুতরাং এই উম্মতের প্রতি নেয়ামত পরিপূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে এই 10 দিনে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ ঘোষণা করেছিলেন
যেদিনে সেদিন হলো এই 10 দিনের। আর এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের নবুয়তের উপরে শ্রেষ্ঠত্বের মাকাম তিনি পেয়ে গেলেন, কারণ তিনি পূর্ণাঙ্গ দিনের নবী হলেন, রসুল হলেন, এবং পূর্ণতা আল্লাহ পাক তার দিনের ঘোষণা করলেন। আর যে দিনটিতে ঘোষণা করলেন সে দিনটি হচ্ছে এই জিলহজ মাসের 10 তারিখ। সো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ। এরা তো যারা হজে তাদের কথা এখানে বলা আসছে, কিন্তু আল্লাহর কাছে এই দিনগুলোর আমলের মর্যাদা এত বেশি, দুনিয়ায় কোনো এর চাইতে শ্রেষ্ঠ আমল নাই। যেমন আপনি শুরুতে বলেছেন যে রমজান মাসের দিনগুলির চাইতেও এই জিলহজ মাসের 10 দিন ফজিলত আল্লাহ পাকের কাছে বেশি। আমরা সবে বরাত, সবে কদর ইত্যাদি এগুলো কোরআনের দ্বারা প্রমাণিত। সবে কদর, সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত, মুহররম এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই জাতীয় অল্প কিছু আমলের সাথে আমরা পরিচিত, কিন্তু জিলহজ মাসের 10 দিনের প্রত্যেকটা দিনের যে আলাদা আলাদা আমল আছে এবং প্রত্যেকটা দিনের ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে, এতটা বেশি ফজিলত এই দিনগুলির আমলের ভিতরে আল্লাহ পাক রেখেছেন, যেটা অন্য কোনো দিনের ভিতরে আল্লাহ পাক রাখেন নাই। কিন্তু আমরা সম্যকভাবে এই দিনের ফজিলত সম্পর্কে আমরা জানি না বিধায় অধিকাংশ মুসলিম সমাজের অনেকেই এই দিনগুলোর আমল থেকে তারা বঞ্চিত থাকেন। তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলির মর্যাদাকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আর 4 নম্বর যেটি আমরা বলছিলাম যে 4 জন নবীকে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন। 4 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত জিনিস আল্লাহ পাক কবুল করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মানুষের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস মোটা দাগের 3টি। 1 নম্বর হলো তার জীবন, 1 নম্বর হচ্ছে তার জীবন, 2 নম্বর হচ্ছে তার সন্তান সন্ততি, আর 3 নম্বর হচ্ছে তার সম্পদ। দুনিয়ার জিন্দেগি তে এই 3টা জিনিস, জীবন দ্বারা মানুষ বাকি 2টা নেয়ামত সন্তান সম্পদ এর সুবিধা তারা ভোগ করে দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা জিনিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 3টাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে কোরবানি করে দিয়েছিলেন। প্রথমে তার জীবন, আল্লাহ পাক বলেন কোরআন শরীফে সূরা বাকারায়, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালক বললেন যে হে ইব্রাহিম তুমি আমার কাছে সমর্পণ করো, অর্থাৎ তোমার জীবনের কাম্য বস্তু যা আছে সমস্ত কিছু তুমি আমার কাছে সমর্পণ করে দাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রতিপালক শুধু নয়, তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক, তার কাছে আমি নিজকে পরিপূর্ণভাবে সমর্পণ করে দিলাম। এর দ্বারা তিনি তার নিজের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের জন্য সমর্পণ করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে তার সম্পদ। তিনি তো রাজকীয় ফ্যামিলির ছিলেন, তিনি সেখান থেকে সমস্ত কিছুকে তিনি বর্জন করে তৌহিদের জন্য তিনি সমস্ত কিছুকে তিনি ত্যাগ স্বীকার করেছিলেন, তৌহিদের জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য। আর 3 নম্বর যেটি আমরা সবাই জানি যে তিনি তার যে প্রিয় সন্তান, যাকে কেউ বলছেন 86 বছর বয়সে পেয়েছিলেন, আল্লাহ পাক তাকে দান করেছিলেন, কেউ বলছেন 96 বছর বয়সে, হটেবার তার বার্ধক্যে যে তিনি সন্তান পেয়েছিলেন হযরত ইসমাইলকে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার পরে আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আল্লাহ পাক স্বপ্নে এটা বলেননি যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো, যে জিনিস তোমার কাছে বেশি প্রিয় সেটা তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করলেন। নবীদের স্বপ্ন সত্য হয়, তারা যা দেখেন স্বপ্নে এটার কোনো ব্যাখ্যা দরকার নেই, ডাইরেক্ট ব্যাখ্যা এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 100 উট কোরবানি করলেন, আবার পরে রাত্রে স্বপ্ন দেখলেন যে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে 3 বার স্বপ্ন দেখেছেন। 3য়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন যে প্রিয় বস্তু দ্বারা সম্পদকে বোঝানো হয় নাই, এই প্রিয় বস্তু দ্বারা সন্তানকে বোঝানো হয়েছে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির যে ঘটনা আমরা সেগুলো কম বেশি জানি। তো হযরত ইসমাইলকে কোরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রস্তুত হলেন, পিতা এবং সন্তান উভয় আল্লাহ পাকের জন্য, পিতা স্যাক্রিফাইস করছেন তার সন্তানকে, আর হযরত ইসমাইল তিনি স্যাক্রিফাইসে প্রস্তুত হয়ে গেলেন তার নিজেকে আল্লাহ পাকের জন্য নির্দ্বিধায় অসংকোচিত্তে কোনো ধরনের ভাবলেশহীন ভাবে
কোনো ধরনের হেজিটেশন ছাড়াই আল্লাহর জন্য তিনি উভয় পিতা সন্তানকে কোরবানি করার জন্য আর সন্তান কোরবানি হওয়ার জন্য তারা কি হয়ে গেল, রাজি হয়ে গেল। যখন কোরবানি দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি করেছো, কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে ফেলেছো, আমি যে স্বপ্ন দেখিয়েছিলাম তোমাকে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সৎকর্মশীলদের আমি সর্বদা এভাবে পুরস্কৃত করে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ফেদিয়া হিসাবে অন্য একটা প্রাণীকে কবুল করে নিলাম। এবং তোমার সন্তানাদিরাও তারা যদি আমার জন্য কোরবানি করে, তুমি সন্তানকে কোরবানি করে যে পরিমাণ নৈকট্যশীল হয়েছ, তোমার সন্তানরাও যদি ওই একই মানুষ পোষণ করে, যদি মানসিকতা পোষণ করে কোরবানি করে, তাহলে আমিও তাদেরকে সমপরিমাণ নেকি দান করব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর জন্য সর্বোচ্চটুকু তিনি কোরবানি করে দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতে তিনি খেতাব পেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। এভাবে দেখুন, আমি আপনাদের সামনে, এটা তো গেল যে এর ফজিলতগুলো সম্পর্কে আমি বললাম, আমি আরেকটু বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাই যে এই দিনগুলির যে আমল, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আমার সামনে যে কিতাবটি আছে, আমি যদি বলি আপনাকে যে মোটা দাগে, যেহেতু সোমবার থেকে আমাদের হতে পারে সোমবার অথবা মঙ্গলবার, এই মাসের 29 তারিখ হয়, তাহলে সোমবারের সম্ভাবনা বেশি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি আরো বিস্তারিত না বলার আগে কি ধরনের আমলগুলো করবেন। জি, আমি এই পয়েন্টে একটু আসতে চাই। তাহলে আমাদের এই দিনের আমলগুলোর জন্য আমাদের তাহলে মানসিকতা তৈরি হবে পরিপূর্ণভাবে। দেখুন, যারা হজে গেছেন, আল্লাহর ঘরে যারা গেছেন মেহমান হয়ে, তারা তো সৌভাগ্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেস্ট হিসেবে গেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেস্ট হিসাবে কেউ যদি ডাক পেয়ে যায়, তার মর্যাদা কত বেশি, মর্যাদা কত বেশি, যে আল্লাহ পাক যিনি সৃষ্ট জগতের সমস্ত জগতের যিনি স্রষ্টা, তার মেহমান হয়ে তারা গেছেন। আমাদের যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি চায়না ভ্রমণ করে এলেন এবং তার সাথে 20 জন এই আমেরিকার সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে, সিইওদেরকে নিয়ে গেলেন। এরা সম্পদশালী প্রশ্নে অনেক, এরা হয়তো চীন হাজারবার সফর করেছে, কিন্তু এই রেসপেক্ট, এই পজিশন তারা পায়নি প্রেসিডেন্টের প্রতিনিধি হিসাবে, তার ডেলিগেট হয়ে এই চায়না সফর করার কারণে। যদি দুনিয়ার একজন বাদশার প্রতিনিধি হয়ে বা তার ডেলিগেটের ভিতরে অংশগ্রহণ করার দ্বারা যে মর্যাদা দুনিয়ার জিন্দেগিতে পায়, আর এটা যদি আমরা বুঝি, তাহলে রব্বুল আলামিনের যারা ডেলিগেট হয় তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত বেশি। এই যে মনে করুন 2.5 বিলিয়ন মুসলিম, এই মুসলমানদের আপনি ভিতর থেকে কত মানুষ হজ করবে? আমি যদি সর্বোচ্চ ধরি তাহলে 5 মিলিয়ন, এর চেয়ে তো বেশি হজ করেন না, 5 মিলিয়ন। তো 5 মিলিয়ন মানুষ, আর বাকি রেস্ট অফ দ্য মুসলিম যারা, তাদের সংখ্যা কত? আপনি যদি শতকরা হিসাব করেন 99 পয়েন্ট, তার চাইতে হবে 9% তারা কি করে নাই, হজে যাচ্ছে না। তাহলে যে দিনগুলিতে আল্লাহ পাক হাজিদেরকে কি করছেন, তার প্রিয় বান্দা বানাচ্ছেন, তার বন্ধু বানাচ্ছেন, তার মেহমান হিসাবে পুরস্কৃত করছেন, জান্নাত তাদের জন্য অবধারিত করছেন, তাহলে রেস্ট অফ দ্য মুসলিম যারা হজে যেতে পারেনি, তারা কি আমল করবে? তো আল্লাহ পাক কিছু আমল এরকম দিচ্ছেন যাতে করে ওই যারা হজ করছেন তাদের সাথে যে সমস্ত ফয়সালা হবে, আল্লাহ পাক যারা এই 10 দিনগুলোতে আমল করবে তাদের জন্য যদি সাধারণভাবে জান্নাতের ফয়সালা হয়, তাহলে এই জিলহজ মাসের 10 দিনের আমলকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। এই আমলটুকুন যদিও নফল, কিন্তু পুরস্কারের প্রশ্নে দেখা যায় যারা হজ করছেন অনেক কষ্ট ক্লেশ করে, টাকা পয়সা খরচ করে, তাদের যে অবস্থান হিসাবে পুরস্কারের ওই সমমানে কিন্তু যারা এই 10 দিনগুলিতে আমল করবে, তারাও কিন্তু সেই সমপরিমাণ নেকির অধিকারী হয়ে যাচ্ছে। আমি 2টি হাদিস বলে আমি তারপরে আমলের কথা বলবো, এবং এই হাদিসের ভিতরে কি আমল করতে হবে এই কথাটাও কিন্তু বলা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা ইয়াউমা আরাফা কাতাবাল্লাহু লাহু বিআদাদি মান সামা যালিকাল ইয়াউম। যারা নাকি আরাফার দিনের, অন্য হাদিসে আছে আমি বলবো যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, তাহলে প্রথম দিনের রোজা রাখার সওয়াব অন্য হাদিসে আছে 100 উট আল্লাহর রাস্তায় দান করলে, 100 ঘোড়া
আল্লাহর রাস্তায় দান করলে, যে ঘোড়ার উপরে যুদ্ধের সামগ্রী, জিহাদের সামগ্রী রাখা আছে পূর্ণভাবে, এরকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে এবং 100 গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি হয়, জিলহজ মাসের প্রথম দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ নেকি দিবেন। যদি কেউ ইয়াউমে তারবিয়া অর্থাৎ 8 তারিখে রোজা রাখে, আরাফার দিনের আগের দিনে রোজা রাখে, তাহলে 1000 উট, 1000 ঘোড়া, 1000 গোলাম আজাদের যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি ওই এক ব্যক্তিকে দান করবেন। কিন্তু এখানে আজকে যে হাদিস এখন পড়ছি, এখানে এই রোজার সওয়াব আসছে কিভাবে, আরাফার দিনের বিশেষভাবে এখানে বর্ণনা করা আছে। বলা আছে যে যদি কেউ আরাফার দিনের রোজা রাখে, সামা ইয়াউম আরাফা কাতাবাল্লাহু বিআদাদি মান সামা যালিকাল ইয়াউম, এই আরাফার দিনে সারা পৃথিবীতে যত মুসলমান রোজা থাকবে, যত মুসলমান রোজা থাকবে, যত বিশ্বাসী মানুষ রোজা থাকবে, সকলের যে পরিমাণ নেকি আল্লাহ পাক সেই পরিমাণ নেকি ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি আরাফার দিনে কি করবে, রোজা রাখবে। শুধু কি এখানে এর পুরস্কার শেষ? না, তা নয়। এখানে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবি আদাদি মা ইয়াসুমুহু মিনাল মুসলিমিনা সাওয়াবান ওয়া ইয়াতবাউহু ৭০ আলফা মালিকিন ইলাল মাওকিফ। হাসরের ময়দানে বিচার আদালতের দিকে যখন কবর থেকে উত্থিত হবে, তখন ৭০,০০০ ফেরেশতা স্কাউট দিয়ে তাকে হাসরের ময়দানের দিকে তাকে নিয়ে যাবে। তাহলে আল্লাহ পাকের বিচার আদালতের সামনে যদি ৭০,০০০ ফেরেশতার সান্নিধ্য নিয়ে যদি কি করেন আল্লাহ পাকের বিচার আদালতের সামনে যায়, তা আল্লাহ পাক কি তার জন্য কি শাস্তির ফয়সালা করবেন না জান্নাতের ফয়সালা করবেন? ওয়াইন্দা নাসবিল মিজানি মিনাল মাওকিফি ইলা সিরাত, এবং এই ৭০,০০০ ফেরেশতা মিজানের উপরে যখন তার নেকির পাল্লা বা গদির পাল্লা যখন স্থাপন করা হবে, ওই মিজানের সময় ৭০,০০০ ফেরেশতা তার সাথে থাকবে। মিনাল মাওকিফি ইলা সিরাত, এবং এই হাসরের ময়দান থেকে পুলসিরাত পর্যন্ত, যে পুলসিরাতটা হাসরের ময়দান থেকে আলাদা জগতের আলাদা স্থানে, যে আলাদা স্থানে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, একটা পথ অতিক্রম করতে হবে, ব্রিজ অতিক্রম করতে হবে, ওটাকেই বলা হয়েছে পুলসিরাত। যে পুলসিরাতের ওখানেও ৭০,০০০ ফেরেশতা তাকে স্কাউট করবে। ওয়ামিনাস সিরাতি ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা তার সাথে থাকবে। ওয়ায়ুবাশশিরুনাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা মারকুবাহু বিবাশারাতিন জাদীদাতিন, আর তার প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নূতন নূতন পুরস্কারের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এটা হলো আরাফার ময়দানের ফজিলত। যদি আরাফার দিনের রোজা রাখা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনের ভিতরে প্রত্যেক দিন রোজা রাখার সওয়াবের কথা বর্ণনা করেছেন, কিন্তু বিশেষভাবে আরাফার দিনের রোজাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং নবীজি বলেছেন, ওয়াইলুন লিমান হুরিমা মিন হাযাল ইয়াউম, যে নাকি এই আরাফার দিনে রোজা থেকে নিজকে বঞ্চিত করলো, তার চাইতে হতভাগ্য আর কেউ নেই, তার চাইতে সুবিধা বঞ্চিত হতভাগ্য পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং আরাফার দিন এবং তার আগের যে দিনগুলো, এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করি। যদি না পারি, কমপক্ষে আরাফার দিনের রোজাকে যেন কোনোভাবে আমরা কি না করি। যারা হাজি না তাদের জন্য বিধান, যারা হাজি তাদের জন্য মাকরুহ রোজা রাখা, যারা হাজিদের জন্য হজ করার হজের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেন নাই, রোজা রাখেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করতে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসে আরাফার ময়দানে সবার সামনে দুধ পান করেছেন। দেখিয়েছেন যে আমি রোজা রাখি নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সফরের অবস্থায় যদি রোজা ফরজও হয়ে থাকে, সেই ফরজ রোজাও কিন্তু সফরের অবস্থায় কিন্তু ফরজ থাকে না, অপশনাল চলে আসে। খেয়াল করে দেখুন। আর আরাফার দিনের রোজাটাও তখন অপশনাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে তিনি কি করছেন, আপনার ইফতার মানে দুধ পান করেছেন। তাহলে সফরের হালাতে এই রোজাটাও এমনি তো নফল, তারপরে সফরের হালাতে থাকছেন, তো সেই অবস্থায় এই রোজা কিভাবে আপনার পালনীয় হতে পারে হাজীদের জন্য। আমি এক জায়গায় পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাত্রে যখন আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম মিনাল লাইলি ইল্লা কালিলা, উনি রাতে কখনোই তাহাজ্জুদ মিস করতেন না।
এবং জাফর আল্লাহ তাআলা নিজে বললেন নমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, কিন্তু মুজদালিফায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েন নেই, মুজদালিফায় যে পৌঁছে মাগরিব এশা পড়ে শুয়ে পড়ছেন, কোন আমল সাবেক আমল নাই সাবেক রাসূলুল্লাহ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জি, মুজদালিফা। কোনো আমল সাবত নেই, জি। কারণ উনি জানেন যে আমি যদি আমল করি তাহলে আমার উম্মত তো সারাক্ষণ বসে সারা রাত সজাগ থাকবে। জি, পরের দিন সেখানে মুজদালিফা থেকে মিনা যাবে, মিনা থেকে জামারাতে উকবা, কোরবানি, তোয়াফে জিয়ারা, অনেক কাজ। তো মানুষ এত লম্বা লম্বা হেঁটে টায়ার্ড হয়ে যাবে। আসলে উম্মতের খায়ের জন্য তুরন্ত কাজ করে গেছে। জি। আপনি বলতেছিলেন যে আমলগুলো, এটা তো হাদিসের একটা আমল। আমরা সব এসে রোজার কথা জানলাম, এখানে আরো কিছু আমল রয়েছে। একটা হাদিস আছে ফাকসরু ফিত তাহমিদ ওয়া তাহলিল ওয়া জি, তাসবিহ। আমি এটা আসতেছিলাম যে এখানে আরো কিছু তাকবীর তাহলিল আছে। আমি এই আমলের দিকে যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আজকে পাঠকদের জন্য আমি শেয়ার করতে চাই, যে দেখুন, এলেম হলো দুই ধরনের। এলেম হলো দুই ধরনের। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমরা পেয়েছি এটা দুই ভাগে ভাগ করা যায়। আল ইলমু বিল্লাহ, একটা হচ্ছে আল ইলমু বিল্লাহ, আর একটা হচ্ছে আল ইলমু বিআমরিল্লাহ। ইলমু বিল্লাহ হচ্ছে আল্লাহ পাকের জাতের সাথে সম্পৃক্ত হয়ে থাকা, আল্লাহর রেজামন্দিকে সবকিছুর উপরে স্থান দেওয়া। কিভাবে? সমস্ত নবীগণ তারা কিন্তু শরীয়তের আমল তো তারা করতেন, মোর ওভার তারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পছন্দ করেন কি, ওই পছন্দটাকে তারা এত বেশি প্রাধান্য দিতেন যে নিজের পছন্দকে কখনোই তারা দৃষ্টিপাতই করতেন না নিজের পছন্দের দিকে। নবীগণ এরকম ছিলেন। দেখুন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ছোট এই অবস্থায় তিনি কি বললেন? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি বলেন? ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব। দাউদ এমন এক আমার নবী, আমার বান্দা, যে সর্বদা আমার সাথে লেগে থাকে, আওয়াব, আমার নিকটতম হয়ে থাকে। অর্থাৎ আমি যা চাই তা সে ফলো করার চেষ্টা করে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার প্রিয় নবী, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার যে প্রিয় বান্দা তার প্রতি আমি ওহী করেছি যেটা আমার হাবিব হিসেবে পাওয়ার যোগ্য। সে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে সকলকে বলেন নাই। কি পুরস্কারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য রেখেছেন। তাহলে দেখুন, এই নবীগণ প্রত্যেকেই আল্লাহর সাথে, আল্লাহর চাহিদার প্রতি এত বেশি অগ্রসর ছিলেন। ফরজ ইবাদত, নফল ইবাদত, এগুলো তো সব পিছনে। আল্লাহ পাক কি চান, আল্লাহ পাকের ওইটা কোনটায়, সন্তুষ্টিটা কোনটায়, এই জিনিসটাকে তারা নিজেদের সমস্ত চাহিদার উপরে তারা আঞ্জাম দিতেন। এটাকে বলা হয় আল ইলমু বিল্লাহ। আরেকটা হলো আল ইলমু বিআমরিল্লাহ। আল্লাহ পাক যে আমলগুলো করতে বলেছেন, যে নির্দেশ দিয়েছেন করার জন্য, নিষেধ করেছেন বর্জন করার জন্য, করণীয় কাজগুলো করা, বর্জনীয় জিনিসগুলোকে বর্জন করা, এগুলা যখন কোনো বান্দা আঞ্জাম দেয় তখন সে আল্লাহ পাকের ইলমু বিআমরিল্লাহ, আল্লাহ পাকের হুকুমকে সে বাস্তবায়ন করে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সমস্ত হাদিসের সুন্নতের নির্দেশ হলো দুটি জিনিস, আল ইলমু বিল্লাহ, আল ইলমু বিআমরিল্লাহ। এটার দ্বারা কি হয়? বলা হয় এটা এমন একটা জিনিস, ইউরিসু মুহাব্বাতাহু ফিল কুলুব, আল্লাহ পাকের ভালোবাসা সদা অন্তরে পোষণ করা। এই জিনিসগুলো যখন আমরা তৈরি করতে চাবো, তখন কোন আমলের দ্বারা আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধি পাবে? ওটা যদিও নফল হোক না কেন, কিন্তু আমার কাছে ওই নফল ইবাদতটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এটি একটি মুহাব্বতিল্লাহ। আর একটা হলো খাশিয়াতাহু ওয়া রাজাআহু, আল্লাহ পাকের ভয় অন্তরে সৃষ্টি হওয়া, আল্লাহ পাকের প্রতি আশা কেন্দ্রবিন্দু আল্লাহকে করে ফেলানো। আর একটা হচ্ছে এই ওয়ার রিদা বিল কাদা, আর তাকদীরের ফয়সালা যা হয়, নসিবে যেটা লেখা হয়, আমার নসিবে যাই ঘটুক না কেন, সর্বাবস্থায় নিজকে সন্তুষ্টি প্রকাশ করা। কেন? আমি জানি আমার নসিব আমার হাতে নয়, আমার নসিবে যা লেখা ছিল তাই হয়েছে, এবং এটার উপরে আল্লাহ পাকের এই ফয়সালার উপরে সন্তুষ্টি জ্ঞাপন করা। অশাউক ইলা লিকাইহি, আল্লাহ পাকের সাক্ষাতের জন্য মনের ভিতরে সর্বদা তাগাদা অনুভব করা। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যারা হয়, আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে যাদের সম্পর্কটা এমন তৈরি হয়, তখন এই দুনিয়ার ভিতরে থাকার পরেও তাদের অন্তর মৃত্যুর জন্য কখনো ভীত হয় না।
তাদের জন্য সাকারাতুল মৌতের জন্য তারা চিন্তিত হয় না, কারণ এগুলা তাকে স্পর্শ করবে না, কারণ আল্লাহ পাকের ভালোবাসা তার সাথে আছে। তাহলে এগুলাকে সামনে নিয়ে যদি আমরা তাসবিহ তাহলিল পাঠ করি এই জিলহজ মাসের 10 দিনে, তাহলেই কেবলমাত্র এই সওয়াবগুলো দ্বারা আমরা ফল অর্জন করতে পারবো। শুধু রোজা রাখার দ্বারাই যে সওয়াব পাবো যেমন ভাবে আমরা হাদিসে জানলাম, কথাটা কিন্তু এখানে শেষ নয়। এগুলো যদি আঞ্জাম দেওয়া যায় আল্লাহ পাকের ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, অর্জনের জন্য, ওই ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করার জন্য যদি আমরা করি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফলাফলগুলো দান করবেন। আমি এখানে আরেকটা আমাদের সময় শেষে দিয়ে বলুন। জি প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম ও জীবন। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। মাওলানা আরো অনেক তথ্য এবং ফজিলত বর্ণনা করার অভিপ্রায় ছিলেন, কিন্তু আমাদের হাতে খুব সময় কম। প্রিয় দর্শক, আমরা জিলহজ মাসের দ্বার প্রান্তে, আমাদের আগামী পরশুদিন থেকে হয়তো জিলহজ মাস শুরু হবে। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসে একটি দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, এক রাত্রে ইবাদত করলে লাইলাতুল কদরের সওয়াব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে তাসবিহ তাহলিল তেলাওয়াত করার জন্য, কোরআন শরীফ, সদকা, দান খয়রাত দান করার জন্য। বিশেষভাবে একটি জিনিসের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা থেকে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এবং যাদের পক্ষে সম্ভব হয় তার জন্য কোরবানি করি। কোরবানি এখানেই করা বেশি উত্তম, দেশেও দেওয়া যেতে পারে কিন্তু এখানে করা বেশি উত্তম। আমাদের অনেক দর্শক প্রশ্ন রেখেছিলেন, আমরা এই সপ্তাহে প্রশ্ন নিতে পারবো না, ইনশাল্লাহ নিতে পারছি না। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্ন উত্তর দিব, এবং আমাদের সময় শেষ হওয়ার কারণে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।